বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নিয়েছেন তার সংস্থাটির কর্মচারীরা। সকালে নগর ভবনের সামনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারেও সেখানে একত্রিত হন ইশরাকের অনুসারীরা। পরে নতুন কর্মসূচি ঘোষণা নিতে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। তিনি বলেন, তাকে শপথ না পড়িয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। দাবি আদায়ে বিরতিহীন অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তিনি। স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর যে আন্দোলন, সেই আন্দোলনে ঈদের আগে আমরা দেখেছি যে বেশ আন্দোলন জমে উঠেছিল এখানে, এবং ঈদের ছুটিতে কিছুটা স্থমিত হলেও ঈদের পরে নতুন যে কর্মসূচি সেটি ঘোষণা করেছেন ইশরাক হোসেন নিজেই। আমি একটু দেখাতে চাই, ঠিক তিনি কিছুক্ষণ আগে এখানে বক্তব্য রেখেছেন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে, এবং তিনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত শপথ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলবে, এবং যারা মনে করছেন এই আন্দোলন চলতে চলতে বন্ধ হয়ে যাবে তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন তাদের বর্তমান যে কর্মসূচি সেটি অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। যেহেতু বিএনপি এবং তার দল এবং তিনি নিজেই গণতান্ত্রিক যে পদ্ধতি সেই পদ্ধতি তিনি বিশ্বাস করেন, সেজন্য তিনি বলছেন যে শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটি তারা আসলে কর্মসূচি ঘোষণা করেছেন, অবস্থান কর্মসূচি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসাবে শপথ পড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন গত কয়েকদিন আগে যে ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের যেই বৈঠক, সেই বৈঠকে রাজনৈতিক যে স্থিতিশীলতা ফিরেছে এবং রাজনৈতিকভাবে যে একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে যে সিদ্ধান্ত এসেছে, এবং এমনই একটি বৈঠক করে প্রধান উপদেষ্টাকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে তিনি যেন এটি হস্তক্ষেপ করেন, এবং স্থানীয় সরকার উপদেষ্টা সহ অন্যান্য যারা এই যে ঢিমেতাল করছে বলে তিনি অভিযোগ করেছেন, শপথ পড়ানো নিয়ে যে টালবাহানা করছে বলে তিনি অভিযোগ করেছেন, সেটি বিষয়ে তিনি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে প্রধান উপদেষ্টা এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন। এবং তিনি বারবার করে একটি কথা উল্লেখ করেছেন তার বক্তব্যে যে আসলে সম্পূর্ণ রাজনৈতিক কারণেই তাকে আসলে শপথ দেয়া হচ্ছে না বলে তিনি দাবি করেছেন। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে তার বক্তব্যের পরপরেই তার সমর্থনে যে নেতাকর্মী রয়েছেন তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা ঠিক নগর ভবনের সামনের যেই ফটক রয়েছে, একেবারে প্রধান ফটক, সেই প্রধান ফটকে প্রবেশের একেবারে প্রবেশদ্বারেই তারা বসে পড়েছেন, এবং এই যে কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত রয়েছে। অন্যান্য যে কর্মকর্তা কর্মচারী তারা প্রবেশ করতে পারবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের যেই সেবা রয়েছে, জরুরি সেবা রয়েছে নগরের, সেই জরুরি সেবা চলবে বলে তিনি জানিয়েছেন, এবং জরুরি সেবা তার অধীনেই চলবে বলে তিনি তার বক্তব্যে উচ্চারণ করেছেন। তো আমরা লক্ষ্য করছি যে মেয়র হিসাবে তার যে শপথ পড়ানোর যে দাবি, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবির পক্ষের যে আন্দোলন, সে পক্ষে যারা সমর্থক রয়েছেন, মেয়র ইশরাক হোসেনের সমর্থক রয়েছেন, তারা এই মুহূর্তে বসে পড়েছেন এবং বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে নগর ভবনের আশপাশে প্রধান ফটক সহ বিভিন্ন যে জায়গা, সেই জায়গা তারা বসে পড়েছেন এবং যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি পালন করছেন। বরাবরের মতোই আমরা লক্ষ্য করছি যে নগর ভবনের যে মূল যে প্রবেশদ্বার সেটি তালা দেওয়া রয়েছে, এবং এই তালা দেওয়াটাকে প্রতীকী তালা দেওয়া হিসাবে তিনি উল্লেখ করেছেন ইশরাক হোসেন। তো সব মিলিয়ে বলা যায় যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি চলছে, এবং এই মুহূর্তে যারা সমর্থক রয়েছেন ইশরাক হোসেনের, তারা এখানে বসে পড়েছেন, তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছেন। এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন থেকে আমার হাতে সবশেষ। নগর ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।